এ সদ্ভালো শ্রোতা, এ রাধা নাম এ তো অবর্ণনীয়। কেন? আপনারা তো জানেন প্রেমের গতি সুদুর্গম, বড়ই দুর্গম। অশ্রুজল, শুধু অশ্রুজল। শ্রোতা, আপনারা রাধার কথা শুনছেন, রাধার কথা, ব্রজেশ্বরীর কথা শুনছেন। ব্রজের কথা আপনারা অনেকবার শুনেছেন। ব্রজরাজ, ব্রজেশ্বরী, তাদের কথা অনেকবার আমরা বলেছি। ব্রজ রাজকুমারীর কথা আপনারা শুনেছেন। ভানু দুলারী রাজকুমারীর কথা আপনারা শুনেছেন। বৃষভানু নন্দিনী কথা আপনারা অনেকবার শুনেছেন। আপনারা আপনাদের নিজেদের কথা কোনদিন শুনেছেন? শুনেননি না? আপনাদের নিজেদের কথা শোনার জন্য আপনাদের কোনোদিন আগ্রহ হয়েছে? আপনারা আপনাদের নিজেদের কথা শোনার জন্য কোনোদিন আগ্রহ রেখেছেন? আগ্রহ জাগেনি। এই যে শীতকাল, এখন তো এই শীতকালে আপনারা উষাকাল পর্যন্ত লেপ মুড়ি দিয়ে কি সুন্দর ঘুমাবেন, অনেক ঘুমাবেন না? 60 রাত ধরে, অর্থাৎ 5 ঘন্টা, খুব জোর 6 ঘন্টা। এই তো আগেকার দিনে গ্রামের লোকেরা একটু তাড়াতাড়ি শুতো, কিন্তু এখন শোয় না। ঘরে টিভি আছে, ঘরে টিভি আছে তো। এই লেপের মুড়ি দিয়ে শুয়ে ঘুমাতে ভালো লাগে। একবার আপনি যে এই মায়ায় নিজেকে ঢেকে রেখেছেন, কষ্টে দুঃখ জালে কত রকম ভাবে ঢেকে রেখেছেন, একবার আপনি আপনার নিজেকে চিনবেন না, জানবেন না, বুঝবেন না, অনুভব করবেন না। সাধু যা বলে আপনাদের নিজেদের কথা বলছে, এটা আপনাদের নিজেদের কথা। আপনারা কারা? একবার আপনারা আপনাদের হৃদয় যন্ত্রটা হাত দিয়ে দেখবেন তো আপনারা কারা। একবার হৃদয় ব্যথা অনুভব হয়, আর সঙ্গে সঙ্গে হয় জেলুসির লিকুইড কিংবা ট্যাবলেট খেয়ে নিয়ে ডাক্তার কাছে যান। আপনার যা বয়স, আপনি তো রিটায়ার করেছেন, তো তার মানে আপনি স্বাধীনতাটা জানেন। যেদিন স্বাধীনতা হয়েছিল, কত সালে কত তারিখ স্বাধীনতা হয়েছে জানেন তো? জানেন না? শুনেছিলেন না? জানেন? তার মানে স্বাধীনতাটা আপনারা দেখেছেন তো, দেশ স্বাধীন হয়েছে। তখন আপনারা রোগ থেকে স্বাধীন ছিলেন, এত রোগ হয়নি। বেশি কিছু বললে শিক্ষিত ছেলেরা আছে এখন কান মুড়ে দিবে, বলে সাধু বাবা এখন পরমাণুটা বেড়ে গেছে, জানেন গড়পড়তা পরমাণু লোকের বেড়ে গেছে। তোতাপুরি কত বয়স ছিল জানেন? তোতাপুরি কোন নার্সিংহোমে যেতেন? প্রলঙ্গ স্বামী কোন নার্সিংহোমে গেছেন? যান। একবার তোতাপুরি শরীর খারাপ হয়েছিল, ঠাকুরকে বলছেন মা মা কি ম্যা করিস। ঠাকুর এমন খেলা খেললেন, সে গঙ্গা পার হবে কি পেট ব্যথা। তখন একটু মায়ের চলন জল খেয়ে ভালো হয়ে গেলেন। নার্সিংহোমে যাননি। তো এটা বেশি দিনের কথা নয়, ঠাকুরের কথা। আপনারা দেশ স্বাধীন হতে দেখেছেন, এটা বেশি দিনের কথা নয়। আর এই অথমের যিনি প্রথম গুরু, তিনি নিজে ডাক্তার ছিলেন। তারপরে পরপর আমাদের গুরু লাভ করতে হয়েছে। অমরকণ্টকের গুরুদেবের বয়স ছিল 114 বছর। নিরোগ শরীর, কোনো নার্সিংহোমে যাননি, ওষুধ খাননি। খড়গপুর আশ্রমে একজন সাধু আসতেন, তার বয়স ছিল 180 বছর, গিরি বাবা, কোনো ওষুধ খাননি।
কোনদিন ওষুধ খাননি, তার খাওয়া সামান্য ছিল, নিরোগ ছিলেন, দেখলে মনে হবে যেন 60 বছর বয়স। আমরা এক সাধু দর্শন করেছিলাম কাশীতে, যখন মহাদেব আদেশ করলেন আমরা গেলাম, সেখানে রাম নাম পেলাম। 600-র উপর তার বয়স। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের অনেক বই পড়তে হয়, বই পড়েছি। রাম ঠাকুরের বইতে আছে, তিনি দেখেছেন তার গুরুদেব তাকে নিয়ে গেছিলেন হিমালয়ের গুহার মধ্যে, সাধু দেহ পরিবর্তন করছে। মাত্র 2000 বছর বয়স সাধু শরীরের, তিনি দেহটাকে পরিবর্তন করবেন, সর্পযজ্ঞ হচ্ছে। পুরনো দেহটা ছেড়ে নতুন দেহ লাভ করলেন। মা, আপনারা ভাবছেন সাধু বাবা একটু গাঁজা খেয়েছে নাকি, উল্টা পাল্টা বলছে, তাই না? এই যে আপনাদের যে দেহগুলি, মায়েদের দেহ বা আপনাদের যে দেহ লাভ হয়েছে, পিতার শরীরের শুক্রকোষ থেকে মায়ের শরীর স্থাপন করা হয়েছে, হয়েছে তো এরকম শরীর সাধুরা পারে। সর্পযজ্ঞ থেকে একটি শরীর চলে এলো, 18 বছর বয়সী যুবক, বৃদ্ধের আত্মা তার মধ্যে প্রবেশ করলেন, আর বৃদ্ধ সাধুর শরীরটাকে সেই অগ্নিতে দেওয়া হলো। দুর্গন্ধ হয়নি, মরা পোড়া গন্ধে বেরোয়নি। আপনারা তো জানেন, আমরা বলেছি, আপনার মনে নেই বোধ হয়, যখন পুতনাকে পড়ানো হয়েছিল, পুতনা তো রাক্ষসী ছিলেন, তার দেহের থেকে দুর্গন্ধ বেরোয়নি, মরা পোড়া গন্ধ বেরোয়নি, চন্দনের গন্ধ বেরিয়েছিল। তাই বলেছিলেন কংস বলেছিলেন, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে, এত সুন্দর চন্দনের গন্ধ, আমি তো রোজ চন্দন মাখি, আমাকে কুবজা মাখিয়ে দিয়ে এত সুন্দর গন্ধ বেরো না, এই চন্দনটা আমাকে দে, আনতে হবে চন্দন, কোথায় এই চন্দন গাছ নিয়ে। কৃষ্ণ চরণ লাভ করেছিল নিজের হৃদয়ে পুতনা, তাই তার দেহটা চিন্ময় হয়ে গেছিল। আমি জানি না এই শরীরটাকে যখন পোড়ান হবে কি গন্ধ বেরোবে, তো মনে হয় চন্দনের গন্ধে বেরোবে, কারণ সাধু শরীর, চিন্ময় শরীর তো। শ্রোতা, খাওয়াটা বড় কথা নয়। আবার 2000 বছর, 1000 বছর, 500 বছর, 60 বছর, 40 বছর কি 100 বছর বড়টা, এই কে কত বড় কে কত ছোট, এই বড়টা দেখবেন না, ছোটটা দেখবেন না। আপনি কতক্ষণ ভগবানকে ডাকতে পেরেছেন, এটাই বড় কথা। জীবনে কতক্ষণ ভগবানকে এক মনে ডাকতে পেরেছেন, এটাই বড় কথা। যদি একটুক্ষণ ডেকে থাকেন, আপনি আপনাকে জানছেন, আপনার মৃত্যু নেই, আপনি মরছেন না, আপনার মৃত্যু নেই, আপনি আপনাকে জানতে পারছেন। অনাদিকে জানতে পারছেন না, আপনি অনাদিকে জানতে পারছেন না, অনাদি আপনি জানেন না, গত জন্মকে জানেন না, বর্তমানটাকে কাল কি হবে জানেন না, জানতে পারছেন না। কিন্তু আপনি ভবিষ্যৎটাই জানতে পারবেন, আপনার ভবিষ্যৎ আপনি জানতে পারবেন। আপনি যদি একটু কাঁদেন, ভগবানকে ডাকেন, ধীরে ধীরে আপনি আপনার ভবিষ্যৎটা সবটাই জানতে পারবেন। আপনার শ্রীকৃষ্ণ চরণ মূলে আপনার নিবাস, আর কিছু না, আর কিছু না। এটাই সাধুরা বলে, এটাই সাধুরা বলে, আর কিছু বলে না। আরাম পত ওই বিছনাটাতে, আহা, এই শীতকালে আরামপ্রদ বিছনা, বউ ঝেড়ে ঝেড়ে বালিশটা দিয়ে রেখেছে, কাভার দিয়ে রেখেছে, কম্বল পেতে রোদে দিয়ে রেখেছে, আর স্বামী পাঠ থেকে এসে একদম লেকচার দিয়ে এসে একদম শুয়ে পড়েছে। এই তো সুখ। ওই শুয়ে শুয়ে আপনারা হরি কথা ভাববেন, গুরু কথা ভাববেন, শুয়ে শুয়ে গৌর হরি কথা ভাববেন, ভাববেন। ভাবতে কি বোধ হবে জানেন? আপনি ভাববেন, শীতটা বেশি দিন থাকে না, 21 দিন কি 22 দিন থাকে, তারপর হালকা হয়ে আসে। আর সামনের বছর আরো শীত কমবে, এবছর কমছে, আর সামনের বছর আরো কমবে, শীতটা কমে আসবে, গরমটা বেশি পড়বে। তাহলে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, সবার সময় ভাববেন। কি ভাববেন?
ওই নদিয়ার মানুষটা শীত গ্রীষ্ম বর্ষা কোনোটাই তিনি পালন করেননি। এই ভারতবাসীর জন্য খালি পায়ে খালি গায়ে সমস্ত ভারতবর্ষে ভ্রমণ করেছেন। তিনি ঘুমাতেন কিনা জানি না, বিশ্রাম নিতেন কিনা জানি না, সমস্ত শীতের বোধটাকে দূরে রেখে, গরমের বোধটাকে দূরে রেখে ভারতবাসীর সেবায় তিনি নিজেকে কিভাবে উৎসর্গ করেছেন। গরিব একমাত্র শ্রী গৌরহরি। গৌরহরির মতন গরিব কেউ হবে না। গরিব কে? যার আছে থাকতেও যে ভোগ করেন সেই গরিব। আর যার কিছু নেই সে তো কিছু ভোগ করতেই পেল না। গৌরহরির কি কি ছিল? পাণ্ডিত্য ছিল। সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। আপনারা বাঙালিরা আপনারা গৌরহরির নাম করেন না কেন? কেন করেন না? একটাই প্রশ্ন আমার কাছে। গৌরহরিকে যদি চিনতে না পারেন আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। শ্রোতা, একমাত্র মানুষকে ভালোবাসার নামই গৌরহরি। মানুষকে ভালোবাসা দেওয়ার নাম গৌরহরি। মানুষকে মানুষ বলে ভাবার নাম গৌরহরি। সর্বত্যাগী স্বয়ং ভগবান। আপনি যখন প্রতিদিন শোয়ার সময় একবার প্রণাম করবেন, ভাববেন ওই ভগবান সর্বত্যাগী হয়ে আমাদের জন্য। আপনি ভাবতে ভাবতে কানতে কানতে একদিন না একদিন শ্রোতা শ্রী শচীনন্দন গৌরের সেবন লুব্ধ হতে পারবেন। একটা সকাল আসবে আপনাদের জীবনে, একটা সুপ্রভাত আসবে, যে সুপ্রভাতটা আপনি গৌর সুন্দরের চরণ সেবনের জন্য লুব্ধ হবেন, লুব্ধ হবেন, লুব্ধ হবেন। আপনি চরণ সেবন করবেন না আপনি রোদন করবেন, এটা আপনার কথা। কিন্তু আপনারা শয়নের সময় একবার চিন্তা করবেন শ্রোতা, গৌর হরিকে স্মরণ করবেন, করবেন, করতে 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 আপনাদের জীবনে একটা সুপ্রভাত আসবেই আসবে, যে সুপ্রভাতে আপনি গৌর সুন্দরের সেবা করতে চাইবেন। আপনি দেখবেন প্রফুল্লিত মনে আপনি শয্যা ত্যাগ করতে পারছেন। জানেন তো শ্রোতা, জলে চঞ্চল আবার স্থলে স্থির হয়ে কত ভাবে এখনো গৌরলীলা রস আস্বাদন করছেন কত দেবতা। এখনো গৌরহরি, এখনো সকলে লীলারস আস্বাদন করছেন। এই সাধু বাবা করছে, আপনারা বলবেন না গৌরহরি নাই, গৌরহরি কি করেছে। আপনারা শ্রী গৌর সার, শ্রী গৌরময় জীবন লাভ করবেন না বর্ধমান জেলাবাসী? শ্রী গৌর চরণ সার জীবনটা, শ্রী গৌরময় জীবনটা লাভ করবেন না? বর্ধমান জেলাবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, পরমানন্দপ্রদ জীবন পথটি গ্রহণ করুন। আপনারা দুটি পথ আপনারা স্মরণ করবেন। কেমন পারবেন স্মরণ করতে? দুটি পথ। শ্রোতা, আমি কোনো বইয়ের কথা বলছি না, এগুলো আমাদের সাধুদের নিজস্ব অনুভূতির কথা। আপনারা যদি দুটি পথ অনুসরণ করতে পারেন বড় ভালো হয়।
শচীর দুয়ার হতে গঙ্গা তট। গঙ্গা তট, কোন গঙ্গা তট? এই বর্ধমান জেলার কাটোয়ার গঙ্গা তট। আপনারা ভাবুন সেই সময়ের কথাটা। শচীর নয়নমণি, নীলমণি, গৌরসুন্দর নিজ গৃহিণীকে ত্যাগ করে, নিজ জননীকে ত্যাগ করে শচীর দুয়ার থেকে আসছেন, 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 আসছেন এপারে কাটোয়ায় বর্ধমান জেলায় একটা পথ, একটা পথ, একটা পথ কেশব ভারতীর ভজন কুটির পর্যন্ত। শ্রোতা আপনারা অনুভব করুন, অনুভব করুন শচীর দুয়ার থেকে কেশব ভারতীর ভজন কুটিরে আসা পর্যন্ত যে পথটা, আর একটা পথ আছে, আর একটা পথ আছে। কোন পথটা বলবো? বলবো গঙ্গা তট হতে শচীর দুয়ার পর্যন্ত পথটা। শচী মায়ের অনেকগুলি মেয়ে মারা গেছে, হয়নি, জন্মেছে, বাঁচেনি। তাদের আয়ু হয়নি, তারা মারা গেছে। দুঃখ আছে। বড় ছেলে আছে, মনে ভয় এটা যদি কিছু হয়ে যায়, আর একটা যদি কিছু হয়, এমন কিছু না, এমন কিছু না। কিন্তু একজন কাঁদছে, সে কেঁদে কেঁদে আনছে। কে? অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই কেঁদে কেঁদে আনছে। 50টা বছর ধরে কেঁদেছে, 50টা বছর ধরে। আপনারা একটা দিন কাঁদতে পারবেন না? একটা দিনের জন্য? একটা মানুষ 50টা বছর গঙ্গায় এক গলা জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু এসো, প্রভু এসো, প্রভু এসো। তোমার এই সমাজটাকে, তোমার এই বিশ্ব মানব সমাজ থেকে রক্ষা করো প্রভু। আপনারা একটা দিনের জন্য কাঁদতে পারবেন না? হ্যাঁ, শচী মাতা গঙ্গা গর্ভ থেকে নিজের শরীরে গ্রহণ করে নিজের কুটিরে এলেন, আর সিনেমায় নিজের কুটির ত্যাগ করে গঙ্গা তটে গিয়ে কেশব ভারতীর কুটিরে। শ্রোতা, এই দুটি পথ, এই দুটি পথ আপনারা চেনেন? হে বর্ধমানবাসী, শিক্ষিত সভ্য সমাজ, আপনারা এই দুটো পথ চেনেন না? না, আপনারা অনেক পথের কথা জানেন, চন্দ্রযানের পথের কথা জানেন, চন্দ্রযান, আবার কোথায় কোথায় পথের কথা জানেন, অনেক কথা জানেন। কিন্তু এই দুটো পথের কথা না যদি জানেন, সব জানাটাই বেকার হয়ে যাবে, সব জানাটাই বেকার হয়ে যাবে। শ্রী গৌরচন্দ্রের এই পথ দুটি, একটি পথ, প্রথম পথটি মাতা শচী মাতা বহন করে আনলেন, হৃদয় ভরা বাৎসল্য প্রেম দিয়ে বহন করে আনলেন। আর দ্বিতীয় পথটি সেই বাৎসল্য প্রেমটাকে শুকিয়ে দেওয়ার জন্য, নিজের মাকে কাঁদানোর জন্য, নিজের বউকে কাঁদানোর জন্য প্রভু প্রথম পত্রিতে গর্ভে ছিলেন, মাতৃগর্ভে।
দ্বিতীয় পত্নীতে সন্ন্যাস নেবে, হৃদয় ভরা দুঃখটা আছে দেশবাসীর জন্য। মা, মা, তুমি আমার একটি মা। চেয়ে দেখো সমাজের দিকে কত মায়ের চোখে জল। তুমি বলো মা, বলো তুমি, আমি যদি সকল মায়ের চোখের জল মুছিয়ে দিই, এতে কি তুমি সুখী হতে পারবে না? বিষ্ণুপ্রিয়ার কাছে যা মাত্র বললেন, বিষ্ণুপ্রিয়া প্রভু, তুমি আগে সকলকে সুখী করো, তাদের সুখটা আমি যেন দেখতে পাই। দেখুন কেমন বউ, কেমন বউ দেখুন। গৌরের বউ কি বলছেন? তিনি জানতেন, গৌরের বউ জানতেন আমার স্বামী সকলকে সুখী করার ক্ষমতা রাখে। সর্বহারা সন্ন্যাসী হবার পথটিতে প্রভু গেছেন। সর্বহারার পথ এইটি। কোনটি? হরিনাম, হরিনাম, হরিনাম। শ্রোতা, আপনারা জানেন বঙ্গবাসী বাঙালি ভাই বোন, সেই রাতটা জ্যোৎস্না, জ্যোৎস্না ব্যাপ্ত রজনীটা, সেই জ্যোৎস্না ব্যাপ্ত রজনীতে যে পথে হরিধ্বনি, কেন না গ্রহণ, গ্রহণ সময় হরিধ্বনি, গ্রহণ সময় হরিধ্বনি। আবার নিমাই এলো ঘরে বলে হরিধ্বনি, সেই হরিধ্বনি, সেই হরিধ্বনির পথটাকে প্রভু নিজে শোকধ্বনি করে চলে গেলেন। শোক ছাড়া কিছু থাকলো না, কিচ্ছু থাকলো না, মাত্র শোকধ্বনি। আজকেও শ্রোতা, আজকেও যখন আপনারা যাবেন দেখবেন সেই শোকধ্বনিটা শোনা যায়। নিমাই, নিমাই, নিমাই ডাকটা এখনো শোনা যায়। ভারত কুটির পথটা, ভারতী কুটির পথটা, ভারতের কুটিরে কুটির পথটা, প্রত্যেক কুটিরের পথটা, ভারতের জনগণের পথটা, ভারতের বনের পথটা, গিরি প্রান্তরের পথটা, সমুদ্রের ধারের পথটা, সবটা ওই চরণ দিয়ে প্রভু, প্রভু এই ভারত ভূমিকে সম্পূর্ণ প্রেম দান করলেন। শ্রোতা, যে ভারতবর্ষে আপনাদের জন্ম, এই ভারতবাসী আমরা আজ কোথায় পৌঁছেছি শ্রোতা? আমরা মানুষকে ভালোবাসতে পারছি না। কেন? 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 ভারতী কুটির পথটা নদে নিমাই, এই পথে প্রতি পাদ বিক্ষেপে, প্রতিটি পাদ বিক্ষেপে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছেন, একটির পর একটি চরণ এগুচ্ছেন, একটি একটি পাদ বিক্ষেপে, অপর একটি পাদ বিক্ষেপে। এই ধরিত্রী দেবী, সদাই ধরিত্রী দেবী কেঁদেছিল। আপনাদের বর্ধমানের মাটি সেদিন কেঁদেছিল। এই বর্ধমানের মাটি ধরিত্রী দেবী কেঁদেছিল শ্রোতা। ধরিত্রী দেবী সেদিন শোক সহ্য করতে পারেনি। আপনারা জানেন ধরিত্রী দেবীর একটা নাম আছে সর্বং সোহা, কিন্তু সেদিন 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 ধরিত্রী দেবী সহ্য করতে পারেনি, সব সহ্য করেছে।
তিনিও শ্রী গোবিন্দের প্রতিটি পাদ বিক্ষেপে কেঁদে কেঁদে বলেছেন, পবন আন্দোলিত, জ্যোৎস্না দ্বারা উজ্জ্বলিত, কনকবদ্ধ মূল সমন্বিত এবং তোমার চরণ প্রীত এই ভূমি। ধরিত্রী দেবী জানেন গোবিন্দ গৌর রূপে, তাই বলছেন গোবিন্দ তোমার চরণ পুত এই প্রেম ভূমি, এই প্রেম ভূমিকে তুমি অন্ধকার করে দিয়ে চলে যাচ্ছ। প্রভু প্রভু কোন ভাবাবেশে প্রভু, বলো 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 প্রভু। নবদ্বীপের রত্ন প্রদীপ আজ নবদ্বীপকে অন্ধকার করে দিয়ে তুমি চলে যাচ্ছ কেন বলো প্রভু। নবদ্বীপে সুবর্ণ প্রতিমা আছে, সেই সুবর্ণ প্রতিমার বদনখানি তোমার ওই রত্ন প্রদীপের প্রকাশে আলোতেই তো দেখা যাবে প্রভু। তাকে কাঁদিয়ে তোমার কি সুখ বলো। আমি তো জানি কাঁদানোতেই তোমার সুখ। এখনো ব্রজ গোপিনীরা কাঁদছেন, এখনো কাঁদছেন সেই ব্রজে, কিন্তু অবলা অবলা স্বর্ণ প্রতিমাকে কাঁদিয়ে তোমার কি সুখ বলো। তোমার আনন্দ সমুদ্ভূত ভাব সময়ে বিভূষিত অঙ্গ সন্দর্শনে এই নবদ্বীপবাসীর চঞ্চল নয়ন, ঘুম থেকে উঠেই নবদ্বীপবাসীর নয়ন চঞ্চল হতো গোরাকে দর্শন করবে বলে, গোরাকে দর্শন করবে বলে। সেই গোরা, সেই গোরা। ধরিত্রী বলছেন প্রভু তাদের চঞ্চল নয়ন, তাদের চঞ্চল চিত্ত, এবার এবার প্রভু প্রভু তুমি বলো, প্রভু প্রভু তুমি বলো তাদের চঞ্চল চিত্তটা তোমার ওই দিব্য দিব্য অঙ্গে সৌরভে নবদ্বীপ আমোদিত প্রমোদিত। সুধার ধারায় গঙ্গা ধারার চেয়েও তোমার ওই সৌরভ ধারা সকলের মনে প্রাণে দেহে। আজ প্রভু গো প্রভু, চন্দ্র বিনা গগনে জ্যোৎস্না হবে না। জ্যোৎস্না পেতে হলে গগনে চন্দ্র থাকতে হবে। নবদ্বীপ 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 তুমি আজ গৌরহারা, তুমি অন্ধকার, গৌরচন্দ্র আর নাই নাই নাই। তাই বলছেন ধরিত্রী দেবী, হে নবদ্বীপ চন্দ্র, তুমি স্বয়ং ওই গগনের চন্দ্রকে হার মানিয়ে দিয়েছে তোমার রূপ জ্যোতিতে, তোমার রূপ প্রকাশে। প্রভু প্রভু এই নবদ্বীপে আলোকে প্রেমে উদ্ভাসিত করছে তুমি। আজ আজ তোমার সাথের ব্রজবলকে যেমন করে ত্যাগ করেছিলে, আজ তোমার সাধের নবদ্বীপকে নদেবাসীর হিয়াকে কিশোরীর হেম কান্তিতে তোমার পিতবসনার দেখা যাবে না। এই অপরূপ শোভা কি তোমার? বলো 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 গো। কিশোরীর অপরূপ শোভা তুমি সহ্য করতে পারছো না?
বিষ্ণুপ্রিয়ার মন্দির ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন বলো? স্বর্ণ প্রতিমার প্রতি এত কঠোরতা কেন? কেন কেন কেন? কোন লালসায় তুমি এত আকর্ষিত? কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো? স্বর্ণ পুত্তলিকা ভেবে নিয়ে তুমি এই কষ্টটাই মনে মনে গেঁথে নিলে? প্রভু গো, তুমি পারো, পারো, তুমি পারো। তাই ধরিত্রী দেবী তার মনের প্রার্থনা জানাচ্ছে, আপনারা এক মনে শুনুন। হ্যাঁ, কেমন?